তথ্য প্রযুক্তি খাতে 2018 সালের মধ্যে বছরে $1 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য রপ্তানিকারকদের। এজন্য সফটওয়্যার রপ্তানি ও আউটসোর্সিং এর উপর বেশি গুরুত্ব দিচ্ছে উদ্যোক্তারা। তারা জানান, কর অবকাশ সুবিধা সহ সরকারি সহায়তা পেলে জিডিপি প্রবৃদ্ধি অন্তত 1% বাড়ানো সম্ভব। শহর ও গ্রামে সমানভাবে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়াই ডিজিটাল ওয়ার্ল্ডের লক্ষ্য। এতে অংশ নিয়েছে দেশ বিদেশের 500-র বেশি প্রতিষ্ঠান। মেলার মূল অংশে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের স্টল। অনলাইনে শিক্ষা সুবিধা সহ নানা নাগরিক সুবিধা দেওয়া হচ্ছে এসবের স্টলে। সে তার মোবাইল বা ল্যাপটপ যেভাবে হোক সে কন্ট্যাক্ট করে দেখা যাবে যে সে আমাদের ওই ক্লাসটা তখনই নিতে পারছে, যতই সে অসুস্থ থাকুক, ওখানে শুয়ে বিছানায় শুয়ে সে আমাদের ক্লাসটা লেকচারটা পেয়ে যাচ্ছে। আমরা আপলোড করার সাথে সাথে সেই বইটা একজন পাঠক পেয়ে যাচ্ছে, সে দেশে হোক বিদেশে হোক যেখানেই হোক, মানে আপলোড করার সাথেই পাবে এবং সে পড়তে পারবে। রাখা হয়েছে সফটওয়্যার খাতে বিশাল এক প্রদর্শনী, আছে আউটসোর্সিং করে আয়ের উদাহরণ। 15 থেকে 20 জন লোক কাজ করছে এবং আমরা প্রায় $10 মিলিয়ন মতো এটা এক্সপোর্ট হচ্ছে আমাদের প্রদর্শনী। আমাদের গ্লোবালি 2600 আমাদের ক্যারিয়ার এবং 80+ মিলিয়ন সাবস্ক্রাইবার এন্ড ইউজার আমাদের সার্ভিসে ইউজ করছে। ওয়ান বাংলাদেশ ভিশন নিয়ে 5 বছরের জন্য আইটি খাতের পরিকল্পনার কথা জানিয়েছে সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিস। সংগঠনটি বলছে এ খাতে এখন রপ্তানি আয় $250 মিলিয়ন। একে 4 গুণ বাড়ানোই 5 বছরের লক্ষ্য। এটা শুধুমাত্র সফটওয়্যার না, সফটওয়্যার, তারপরে হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, তারপর অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলিকে সমন্বিতভাবে আমরা এই এক্সপোর্টের কথাটা চিন্তা করছি। এবং এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল জিডিপিতে 1% কন্ট্রিবিউট করা। আর এই লক্ষ্য পূরণে কর অবকাশ সুবিধা সহ সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি।